সুবীর দাস ম্যাথ সলিউশনের শতকরা চ্যাপ্টার থেকে তার যে অনুশীলনীর প্রথম 1 থেকে 10 নম্বরের প্রশ্নগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করব। প্রথম অঙ্কতে আসি। বলছে 15% বৃদ্ধির ফলে একটা সংখ্যার বৃদ্ধি হয় 60। প্রকৃত সংখ্যাটি কত? একটা সংখ্যা আছে, সেই সংখ্যার 15% বৃদ্ধি করায় একটা সংখ্যার বৃদ্ধি হচ্ছে 60। অর্থাৎ এখানে বলছে 15% সমান 60। তাহলে আমরা ধরে নেব প্রকৃত সংখ্যাটি কত। প্রকৃত সংখ্যা যদি আমরা 100 ধরি, তাহলে এখানে 15% বৃদ্ধির ফলে সংখ্যার বৃদ্ধি হচ্ছে 60। তাহলে 15% মানে হচ্ছে 60। তাহলে 1 কত? 60/15 এবং 100তে কত? 100টা উপরে চলে যাবে। 4 15 60 সমান হবে 400। অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন আছে 12% বৃদ্ধির ফলে একটা বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়। বইটির বর্ধিত মূল্য কত? 12% বৃদ্ধি মানে এখানে বলেছে দাম বৃদ্ধি পাচ্ছে এত টাকা, বইটির বর্ধিত মূল্য বার করতে হবে। তাহলে এখানে প্রকৃত মূল্য যদি আমরা 100 ধরি, তাহলে 12% সমানই হচ্ছে এত টাকা। 12% সমান হচ্ছে 19.2। তাহলে 1 কত হবে? 19.2/12 এবং 100তে কত হবে? 100টা উপরে চলে যাবে। 12 দিয়েই কাটবো। তাহলে 12 দিয়ে কাটলে হচ্ছে এটা 12কে 12 7.612 1.6কে 100 দিয়ে গুণ করলে হয়ে যাবে 2 ঘর 160 হয়ে যাবে। 2 ঘর চলে গেলে এত টাকা। কিন্তু এখানে বলেছে বইটির বর্ধিত মূল্য। তাহলে বর্ধিত মূল্য কত হবে? এত টাকা হচ্ছে প্রকৃত মূল্য। তাহলে বর্ধিত মূল্য হবে 160 যুক্ত 19.2 সমান হবে 179.2 টাকা। এটা হবে অ্যান্সার। একটা প্রশ্ন, একটা বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো। বইটির দামের বৃদ্ধির হার কত? প্রথমে ছিল 180, পরে হলো 216। তাহলে 180 থেকে বাড়লো কত? 216। মানে এই বৃদ্ধিটা কত হচ্ছে? এই বৃদ্ধিটা হচ্ছে 36 টাকা। তাহলে বইটির দামের বৃদ্ধি, তাহলে 180 থেকে বৃদ্ধি পাচ্ছে। 180 থেকে কত বৃদ্ধি পাচ্ছে? 36 টাকা। 180তে পাচ্ছে 36 টাকা। 1 কত? 36/180 আর 100তে কত? শতকরা বার করতে বলেছে বৃদ্ধির হার। তাহলে 100 হয়ে যাবে 0 0 18 2 36 10 2 20%। এটা অ্যান্সার। 4 নম্বর একটা অঙ্ক। দুটি সংখ্যা তৃতীয় একটা সংখ্যা থেকে 20% ও 25% কম হলে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটির শতকরা কত কম? অর্থাৎ এখানে বলেছে প্রথমটা বড় দ্বিতীয়টার থেকে। তাহলে আমরা তৃতীয় সংখ্যাটা যদি 100 ধরি, তাহলে দ্বিতীয় এবং প্রথমটা কত হবে? প্রথমটা বড় হবে দ্বিতীয়টার থেকে, এখানে বলে দেওয়া আছে। এটা 80 হবে, এটা হবে 75। তাহলে এদের মধ্যে পার্থক্য কত হচ্ছে? এদের মধ্যে পার্থক্য হচ্ছে 5। প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা শতকরা বার করতে বলে যাবে 80-র এগনেস্টে হবে। তাহলে 80তে কমছে কত? 5। 1 কমবে কত? 5/80 আর 100তে শতকরা মানে 100। তাহলে হয়ে যাবে 0 0 2 দিয়ে 4 2 দিয়ে 5 সমান হয়ে যাবে 25/4 সমান 4 6 24 1/4%। এটা হয়ে যাবে উত্তর। 5 নম্বর অঙ্ক। বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% এবং 40% কম। ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত? এখানে ট্যাক্সি ভাড়াটা ধরে নেব প্রথমেই। এইভাবে করি ট্যাক্সি, আর এখানে কি আছে? বাস, আর আছে ট্রেন। এটা শর্টকাট ট্রিক, শর্টকাটে বিভিন্ন চাকরির সময় লাগবে। ট্যাক্সি যদি 100 হয়, তাহলে বাস কত হবে? 50%, মানে 100-র 50% মানে হচ্ছে 50, আর কম মানে 50 বাদ দিলে 50 থেকে, এবং 40% কম বলেছে, তার মানে এটা হবে 100 থেকে 40 বাদ দিলে এটা ট্রেন হয়ে যাবে 60। তাহলে ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত? এই যে ট্রেন ভাড়া বাস ভাড়ার এগনেস্টে কত হবে? তাহলে 50-এ কত হচ্ছে? 60। তাহলে 1 কত হবে? 60/50 এবং শতকরা যখন হবে তখন 100 দিয়ে উপরে গুণ। তাহলে 50 দিয়ে কাটলে এই হবে 2, 60 2 120%।
অ্যান্সার হয়ে যাবে, এটাই শর্টকাট। 6 নম্বর অঙ্কে বলা আছে 75 সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়, সংখ্যাটি কত? ধরি সংখ্যাটি এক্স, তাহলে কি বলেছে 75 সঙ্গে কোন সংখ্যার 75%, তাহলে সেই সংখ্যাটা আমরা এক্স ধরেছি, তাহলে এক্স গণিত 75% মানে এটা পার্সেন্টেজ ভাঙলে 75/100, তার মানে হবে 3/4, এক লাইনে করলাম, সমান হবে সেই সংখ্যাটাই হচ্ছে, অর্থাৎ আবার এই সংখ্যাটা হচ্ছে। ক্যালকুলেশন করি, 75 প্লাস 3x/4 = x, এক্সগুলো একদিকে করি, 3x/4 মাইনাস এক্স হচ্ছে -75 বা 4 লসাগু করলে 3x মাইনাস 4x সমান হবে -75 বা বিয়োগ করলে হবে -x সমান হবে 4 দিয়ে গুণ করলে -75 × 4 মানে 300, মাইনাস মাইনাস ক্যান্সেল, অতএব x = 300, এটাই অ্যান্সার। সংখ্যাটি এক্স ধরেছিলাম, x 300। 7 নম্বর অঙ্কে বলা আছে x এর 20% সমান y এর 30%, এটা কন্ডিশন হলে y সমান x এর কত শতাংশ? এখানে y এর মানটা এখান থেকে আমাদেরকে বার করতে হবে, এইটুকু থেকে, তাহলে এখান থেকে আমরা আসতে পারি x গণিত 20% মানে 20/100 মানে হচ্ছে 1/5 সমান হচ্ছে y এর 30% মানে হচ্ছে 30/100 মানে 3/10, 5/10 কাটলে হয়ে যাবে 2, বা এদিকে গুণ করলে হয়ে যাবে 2x সমান হবে 3y, বা 3y সমান হবে 2x লেখা যায় এদিকের পক্ষান্তর করে, তাহলে y সমান হচ্ছে x ইন্টু 2/3, এই 2/3টা কত শতাংশ সেটা দেখতে হবে, তাহলে 2/3 সমান 2/3 গণিত যদি 100 করি তাহলে হয়ে যাবে এটা 200/3%, সমান হবে x এর 200/3%, এটাই অ্যান্সার, অতএব 200/3%, এটাই সঠিক অ্যান্সার। 8 নম্বর অঙ্কে আছে x মাইনাস y এর 50% সমান x প্লাস y এর 30%, এটা একটা কন্ডিশন হলে y সমান x এর কত শতাংশ? এখান থেকে y এর মান বার করতে হবে, বা x মাইনাস y ইন্টু 50% মানে হবে 1/2, 50/100 করলে 1/2 হয়, আর x প্লাস y 30% মানে হবে 3/10, তাহলে 2/10 কাটলে হয়ে যাবে 5, তাহলে 5-এর সঙ্গে x মাইনাস y এর গুণ হবে 5x মাইনাস 5y সমান 3-এর সঙ্গে x প্লাস y এর গুণ হবে 3x প্লাস 3y, এখানে yগুলো এইদিকে নিয়ে আসবো, -5y মাইনাস 3y সমান হবে 3x, আর 5x মাইনাস করতে হবে, তাহলে -8y সমান হবে -5x, 3x মানে -2x হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে মাইনাস মাইনাস, তাহলে হয়ে যাবে y সমান হবে x ইন্টু 2/4, 2/8 হয়ে যাবে, তাহলে 2/8 কাটাকাটি করলে হয়ে যাবে 1/4 সমান হচ্ছে x ইন্টু 1/4, এবারে 1/4কে যদি পার্সেন্ট করা যায় তাহলে হয়ে যাবে 25%, সমান হচ্ছে x এর 1/4 মানে লেখা যায় 25%, এটাই অ্যান্সার, অর্থাৎ 25% অ্যান্সার। 9 নম্বর অঙ্কে আছে এক ব্যক্তির ভাতা মূল বেতনের 140% এবং ভাতা সহ মূল বেতন 36,000 টাকা হলে মূল বেতন কত টাকা? অর্থাৎ এক ব্যক্তির ভাতা মূল বেতনের, তাই মূল বেতন যদি হয় 100 টাকা, তাহলে ওর ভাতা যোগ হচ্ছে কত? 140 টাকা হয়ে ভাতা সহ মূল বেতন হচ্ছে 100 এবং 140 হয়ে 240 টাকা, এটা হচ্ছে ভাতা সহ মূল বেতন। যদি আমরা ধরে নিই যে 100 টাকা তার মূল বেতন, এখানে কত বলা আছে? ভাতা সহ মূল বেতন হচ্ছে 36,000 টাকা, তাহলে 240 মানে হচ্ছে 36,000, তাহলে 240% সমান হচ্ছে
36,000, তাহলে একে কত হবে, বাই 240 হয়ে যাবে, এবং 100 করলে ওপরে 100 দিয়ে গুণ হবে 100% মানে। এবারে কাটাকাটি 0 0, 12 দিয়ে কাটলে হবে 2, 12 দিয়ে এটা হবে 300, আবার 2 দিয়ে কাটলে হয়ে যাবে 150, 150 ইন্টু 100 মানে হয়ে যাবে 0 2 0 যোগ হয়ে যাবে, মানে 15,000 টাকা হবে ওর মূল বেতন, মানে 100% ধরা আছে, 100%-এর মানটা 15,000 টাকা। 10 নম্বর লাস্টের অঙ্কটায় বলা হয়েছে ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম। এখানে ট্রেন ভাড়াটা বাস ভাড়া থেকে 60% বেশি, তাহলে বাস ভাড়া ধরে নেব, বাস আর ট্রেন। বাস যদি 100 হয় তাহলে ট্রেন কত হবে, 60% বেশি মানে 100 + 60 মানে 160। এবারে বলেছে ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম বাস ভাড়া, মানে ট্রেন ভাড়ার এগনেস্টে বার করতে হবে। তাহলে 160-এ কমছে কত, ডিফারেন্সটা হয়ে যাচ্ছে 60, তাহলে একে কমবে 60/160। এবার শতকরা বলেছে মানে 100 দিয়ে গুণ, 0 0, 4 দিয়ে এটা হয়ে যাবে 4 4 16, 4 25 100, আর 2 দিয়ে 2, 2 দিয়ে এটা হয়ে যাবে 3, 3 25 75/2% সমান হয়ে যাবে 37.5%। এটা হয়ে যাবে অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট ডে পরবর্তী সেম অনুশীলনের 11 নম্বর প্রশ্ন থেকে আমরা আলোচনা করব, এবং শর্টকাটে কীভাবে তাড়াতাড়ি উত্তর করা যায় এটা ভীষণই প্রয়োজন। এই রকম শর্টকাট আপনারা না জানলে পরীক্ষাতে আপনারা সময়ের মধ্যে প্রশ্নের উত্তর করতে পারবেন না, ছুটে যাবে, জানা জিনিস ছুটে যাবে। অতএব এই মেথডগুলো রপ্ত করতেই হবে।